বন্ধুরা ক্ষমতা পাবে, নারীরা বাজারে যাবে, বাধা দিবে না, ঠিক কিনা? জমানা চলে আসছে এই জায়গার মধ্যে বাবা, ইমানটা ধরে রাখা বড় কষ্টকর হইয়া যাবে। রাগ করবেন না, শুধু বুঝাইবার জন্য বলতেছি। আবু বকর, নবী কয় আবু বকর রে, তোর কাছে কোন জিনিসটা সবচেয়ে প্রিয়? আবু বকর কয় নবী গো, খোদা দেখতেছে আমি কি কইতেছি। খোদার কসম বলে কই গো নবী, আমি যতক্ষণ আপনার সামনে থাকি তো এই সময়টা আমার কাছে সবচেয়ে প্রিয়। এরপরে তোমার কাছে কি ভালো লাগে? কয় নবী গো, এরপরে ভালো লাগে আপনার পিছে নামাজ পড়তাম। আমরা তো নবীরে পাইছি না রে বাবা, একটু মনোযোগ নিয়ে বসে যান। মা আয়েশা সিদ্দিকা কয় নবী গো, কঠিন এই হাসরের দিনে আমি কেমনে পার হমো, কিভাবে আপনারে পাইমু? সবাই বলে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ বলে কাঁদবে। আদম নবী বলে নাফসি আল্লাহ বলবে, ঈসা নবী বলে নাফসি আল্লাহ বলবে, মুসা নবী বললে নাফসি আল্লাহ বলবে। কয় সত্য কথা বলেছে, সবাই কাঁদবে নাফসি আল্লাহ নাফসি আল্লাহ। আপনি নবী নাফসি আল্লাহ কয়ে কাঁদতেন না? আমার নবী কয় নট, আমি কাঁদবো ইয়া রাব্বি হাবলি উম্মতি। নবীর সম্মানটা কেমন রে? সবাই কইব বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ, নবী কইব বাঁচাও আল্লাহ আমার উম্মত রে। ওই উম্মত হইয়া কেমনে রে নবীরে মানুষের দরজায় নিয়ে যাও? ওই উম্মত হইয়া কেমনে রে নবীর মিলাদে তুমি বাধা দাও? ওই উম্মত হইয়া কেমনে রে নবীর মিলাদুন নবীর শিরক খাও? ওই উম্মত হইয়া কেমনে রে নবীর নবী গায়েও জানে না? দুঃখটা কোন জায়গায় রাখতাম? সমস্ত ক্ষমতার মালিককে, জোরে কনকে। ওরে জনম জনম যদি গাহি তোমারি মহিমা শেষ হবে নাহি, দয়া করো মায়া করো তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি রহমান, তুমি সবাই বলেন অন্ধ গাহে না কবু তোমারি গুণগান, বুঝে বুঝে না কবু তোমারি কিষান। আল্লাহু আকবার কোন। ওরে কখনো তোমাকে যদি ভুলি, সুবহানাল্লাহ কোন, হেদায়েতের আলো জেলে নিও কাছে তুলি, ঠাই দিও ও গো প্রভু তুমি দয়াবান, তুমি রহমান, তুমি মেহেরবান। চিল্লা কোন ইয়া রাসূলুল্লাহ। ও বাবারে, এবার মা আয়েশা কয় নবী গো, যখন আমি কবর থেকে উঠবো ইসরাফিলে সিংহায় ফু দিবে, সমস্ত মানুষের দৌড়াইতে থাকবে কবর থেকে। 50,000 বছর দৌড়াইয়া হাসরের ময়দানে উপস্থিত হইব মানুষ। যে হাসরের ভয়াবহতা বলেছেন কিতাবগণ, কিতাব কারকগণ বলতেছে মাথার উপরে সূর্যটারে আল্লাহ নিয়ে আসবে। একটা সূর্য থাকবে না, 12টা সূর্যরে আল্লাহ মাথার উপরে দাঁড় করাইয়া দিব। শাস্তি কারে কয় রে? ওই সূর্যের হিটে তাও সমস্ত আম্বিয়ারা কইব নাফসি আল্লাহ। দৌড়াইতে দৌড়াইতে আদম নবীর কাছে যাইয়া সবাই কাঁদবেন, আদম বাবা গো, আমরা তো আপনার ছেলে সন্তানেরা, আজকে আল্লাহর হাইকোর্টে একটু অনুরোধ করেন না। আদম নবী কইব নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবী জীবিনে। ইয়া নাফসি গো, মানুষ পোকারিবে সব জনে, নাই কোন বন্ধু গো, নাই দরদি আমার কঠিন দিনে আমার নবী জীবিনে। চিল্লা কোন আল্লাহু আকবার। ও বাজান, এবার মা আয়েশা কয় নবী গো, তাহলে আমি আপনার ওই কঠিন মুহূর্তে কোন জায়গায় পাইব? আমার নবী কয় কেন তুমি আমার খুঁজবা? খুঁজলেই তো পাইবা। কয় না,
ঠিকানাটা আমার দেন গো নবী। আমার নবী দুনিয়াতে ঠিকানা দিচ্ছে, ও আয়েশা তুমি আমার খুঁজলে পাইবা, প্রথম খুঁজতে হবে তুমি আমার জাহান্নামের গেটের সামনে। জাহান্নামের গেটে নবী দাঁড়িয়ে থাকবে, বাজার চক্ষু মোবারকের পানি পড়তে থাকিবে। ওরে মিলাদ পড়া উম্মতকে পার করিতে, ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, বাজার মন যদি দিতে হয় নবীকে দিও। চিৎকার দেয়া কোন ইয়া রাসূলুল্লাহ। জাহান্নামের গেটে আল্লাহ কয়টা চেয়ার বসাবে শুনে নেন। বাম পাশে একটা চেয়ার রাখবে, ডাইন পাশে রাখবে 2 লক্ষ, মতান্তরে 1,36,000। সুবহানাল্লাহ। ওই কথাগুলা আমার আব্বাজান বলতেন, জালালি হুজুর কেবলা, যে তোমরা তো জানো না নবীর নূরে মোহাম্মদ কিভাবে আদম বাবা থেকে একেবারে আব্দুল্লাহ পর্যন্ত আসছে। এইভাবে একটা নয় দুটা নয় 1,36,000, মতান্তর 2,24,000 নবী রাসূলের জন্য চেয়ার আল্লাহ দিয়া রাখবে। শুধু একটা চেয়ার আমার নবীর জন্য বাম পাশে দাঁড় করায় রাখবে। কেন রে বাম পাশে রাখবে? ও বাবা, জাহান্নামের বাম পাশে হইলে জান্নাতের বাম পাশে হইল জাহান্নাম, জান্নাত থাকবে নবীর ডাইন পাশে, আমার নবী বাম পাশে বসে থাকবে। কোন মিলাদ পড়ে একটা ইমানদার যাররা পরিমাণ ইমান লইয়া যখন জাহান্নামের দিকে নিবে, আমার নবী খপ কইরা হাতের মধ্যে দইরা টান দিয়া জান্নাতে দিয়া দিবা। কারণ নবী হচ্ছেন আল্লাহ মালিক, জান্নাতের নবী হচ্ছেন বন্টনকারী। আল্লাহ নিজে জান্নাত দিবে না, নবীর রাখছে বন্টন করার জন্য। আল্লাহ কয় বন্ধু তুমি বন্টন করবা, আমি আল্লাহ গৌরবিত হইয়া যাইবা। মা আয়েশা কয় নবী গো, যদি জাহান্নামের গেটে আপনারে না পাইলাম কই পাইমু আপনারে? আমার নবী কয় তুমি খুঁজবা তাহলে জান্নাতের গেটে পাইবা, ওখানে যদি না পাইলাম কয় তুমি পাইবা হাউজে কাউসারের দ্বারে। হাউজে কাউসারটা কি গো নবী? আমার নবী কয় হাউজে কাউসারটা হচ্ছে একটা মিষ্টি পানি, দুধের চেয়েও সাদা, মধুর চেয়েও মিষ্টি। একবার জীবনে যদি উম্মত হাসরের ময়দানে পান করে, খোদার কসম আমি জালালি বলি নাই, কিতাব বলে জীবন বড় পানি খাইছেন তৃষ্ণা মিটে না। ওই হাউজে কাউসারের পানি একবার যদি পান করে রে, আল্লাহর কসম তার আর জীবনের কোনো তৃষ্ণা থাকবে না। নবী গো, যদি আপনার ওই জায়গায় না পাইলাম কয় তুমি ওখানে না পাইলে আমারে তুমি খুঁজগো। খুঁজে কোথায় পাইতাম? কয় তুমি আমারে পাইবা ফুলসেরাতের দ্বারে। কয় ফুলসেরাতটা কি গো নবী? এবার তো ওয়াজ চলে আসছে ওই জায়গা, ওরা কইব কোনো পয়গাম্বরে সুপারিশ করতে পারবে না, কোনো নবী রঙ্গন সুপারিশ করবে না। অলির কাছে কেন যাও, পীরের কাছে কেন যাও? কয় কি কয় না? জোরে বলেন, বলে কি বলে না? এবার শুনে নেন আমার কথা। ওরা কয় কোনো ফিসাব সুপারিশ করতে পারবে না, কোনো ফিসাবের খানা থাকবে না। এটা তো কাহার রূপের কথা বলছে। প্রথম যাইয়া আল্লাহরে দেখবো কাহার রূপ, এরপরে তো আল্লাহ রহমান রূপে ধারণ করবে। ওরে বাপ না করলে মাফ করো বাকি তপ্তে তুমি বসিয়া, মাফ না করলে রহমানি নাম যাবে খোদার মুসিয়া। ঠিক কিনা? আল্লাহর নাম রহমান, দয়ালু। ওরার মুখে ওরা ওয়াজ করে একজন কোরআনে হাফেজ হইলে 10 জনের সুপারিশ করে জান্নাত দিতে পারবে। কয় কি কয় না? হাফেজের তো ক্লাস নাই, হাফেজ শুধু কোরআন শরীফ মুখস্থ করে। এই কোরআনের সম্মানের কারণে আল্লাহ কয় হাফেজের পাওয়ার ক্ষমতা দিয়ে দিলাম, 10 জনের সুপারিশ করবে। আর ওলি আল্লাহ হলো 4টা, কাদরিয়া, সিস্তিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। 4 তরিকার যেই তরিকায় আপনি বায়াত হন, ওই তরিকা অনুসারে আল্লাহ ডাক দিব, আই কাদরিয়া, আই সিস্তিয়া, আই নকশবন্দিয়া। তোমাদের সম্মানটা আলাদা। বিচার হবে 72 দলের, ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, একটা মাত্র দলের কোনো বিচার নাই। বিলা হিসাবে ঈমানের কারণে নবী সুপারিশ করে জান্নাত দিয়া দিবা। আল্লাহু আকবার বলেন। এই জন্য পীর ধরা লাগবে, মুর্শিদ নাই।
যার ফিল নাই তার বিরয় শয়তান। আমি জালালে বানায়া বলি না 29 পারা সূরা তোমার মধ্যে আমার আল্লাহ কি বলে? ও বাবা একটু মনোযোগ নেন। আল্লাহ কয় ইন্নাল্লাযিনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। এখান থেকে একটু ওলি আল্লাহর কথাটা বলি। ওলি আল্লাহ ধরলে কি হয়? আমি জালালে বানায়া বলি না, বর্তমান নেটের জমানা, গত 27 দিন আগের কথা, ও বাবা 1 মাস আগের কথা, খোদার কসম নেটের মধ্যে পাইলাম যার বাড়ি কুষ্টিয়া, আবেদ শাহ আল মাদানী, যিনি আমার আব্বাজান যার কাছে মুরিদ হইলেন, ওই আবেদ শাহ আল মাদানীর একজন ভক্ত 27 বছর আগে মাটি দিয়েছেন। ওনার কবরটা ভাঙতে ভাঙতে পুকুরের ফাড়ের ভিতরে পড়ে গেছে। দেখা যায় ওনার দেহটা 27 বছর আগের। এবার কি করলেন সবাই গ্রামবাসীরা বৈশাখ হয়, ওনার কবরটা এখানে রাখা যাবে না, ওনারা আলাদা করতে হবে, আলাদা জায়গায় মাটি দিতে হবে। কবরে কিছু মাটি লইয়া কবর শুদ্ধা ওনারা নিতে উঠাইতে যায়, দেখতেছে যেইভাবে 27 বছর আগে শোয়াইছে রে, ওইভাবে লোকটার দেহটা পড়ে রইছে। তারা মাটি খায় না, জমে অসই লাগো নবীর প্রেমিক যেই জহনা, তারে মাটি খায় না, জমে অসই লাগো নবীর প্রেমিকে যেই। শত প্রেমিক যদি মরিত, খোদার কসম দেহ তাহার মাটিয়ে খাইতো। ঠিক কিনা? একটু মনোযোগ। মানুষ মরে বিদেশ, সৌদি, দুবাই, কাতার, মানে অনেকের লাশ আসতে 3 মাস 4 মাস 1 বছর লেট হয়। কথাটা কি বাজায় কইছি? এবার মানুষ যদি 1 মাস 3 মাস 1 বছর একটা লাশে রাখতে পারে, হুজুর মানুষ রাখে না, রাখে ফ্রিজে। তো আপনারা এখন ফ্রিজ এটা বানাইছে কি? আল্লাহ বুঝি বানাইছে। দেখছি ওয়াজ তো ব্যাধিস হয়ে গেছে। সোনার জীবন বিফলে রে আমার সোনার জীবন বিফলে, কামলে ওয়ালা আপনাই না পাইলে। সারা রাত মারছি সাপ, সকালবেলা দেখি দৌড়ি। ওয়াজ করতে করতে ঘামাই আমি, হেরা লইয়া যাওয়া আর একদিকে। কই ফ্রিজে রাখছে মানুষ না খোদা রাখছে বলে? খোদা বুঝি ফ্রিজে লাশ রাখবো? ফ্রিজটা বানাইছে কেডা? মানুষ বানাই না ফ্রিজে ইচ্ছা করলে 100 বছর লাশ রাখতে পারবে। ওই বাদাইম্মা নবী বুঝে না, বাদাইম্মা কয় নবী ফচ্চা গেছে, গইল্লা গেছে। আর নবীদের দেহ মাটি খাওয়া আল্লাহ কয় হারাম কইরা দিলাম। আমরা তো কই না, নবী কইছে। কইছে কে? কথা কন না কে? তো আল্লাহ কইছে নবীর দেহ মাটি খাবে না। আর এই সূরার বড় সূরা হগল কোন নবী মরি ফচ্চা বলে গেছে। আর তোর দেহ পচবে কারণ তুই নাফাক। ঠিক কথা কন না? ওয়াজ কোন দিকে নিতাম বাবা, কষ্ট লাগে। মানুষ হইয়া যদি ফ্রিজ তৈরি কইরা ফ্রিজে দেহটারে সুরক্ষা রাখতে পারে, 1 বছর যাবত কোরবানির গরুর গোশত থাকে কি থাকে না? মানুষ যদি ফ্রিজের গোশত 1 বছর রাখতে পারে, মাছ রাখতে পারে, আল্লাহ কয় যারা আমার বন্ধুকে ভালোবাসছে, যারা দেহ আমি আল্লাহর প্রেমে জ্বলে ফুড়ে আংরা হয়ে কবর আসছে, তাদের জন্য তাদের দেহকে মাটি খাওয়া হারাম। একটা ফোকে কামড় দিবে না। আচ্ছা বলুন তো, একটা দলিল আপনাদের কাছে চাই। ফিফিলিকা চিনেন? আপনাদের দেশে মনে নাই? এই আড্ডি একটা থুইয়া যান, অথবা মিষ্টির খালি থুইয়া আমার কাছে আইয়া মাইকদি করলাম, এর ফিফরা টিয়ার আর যত ফিফরা সব মিষ্টি রাখছে, খাইয়া যা। এটাকে মাইকদি করলাম 10 মিনিট পর আইয়া দেখবেন যে ফিফরা হাজির। ওরে বাবা রে, ফিফরার নাকের মধ্যে কি মেডিসিন আল্লাহ দিছিল। যত দূরে মিষ্টি থাকো খবর হইয়া যায়। আপনারা কি মাইকদি দাওয়াত করা লাগে? দাওয়ার সাওয়াতে যখন আড্ডি উড্ডি ফালাম, কুত্তারে কি দাওয়াত দেওয়ার লাগে না? ওরে বাবা, কুত্তার নাকে কি ক্ষমতা, যেখানে আড্ডির গন্ধ পায়খানা চলে যায়। আরো গ্রাম থেকে কোনো আইলে গায়ে সর, এটা আমার হক। কথা কন না? কুত্তা ক্ষমতার বড়াই দেখা। কুত্তা কোন এটা আমার হক, তুই যা খাইতাম পারিয়া না পারি ঘুরছে যা, লাগেনি লাগে না। তো আপনারা বোঝেন না কেন বাজান গো? কুত্তা এবং পিপিলিকার নাকে এত ক্ষমতা। কথাটা কেন বললাম? পিপিলিকার ওষুধ আছে একটা পাউডারের মতন। মানুষ যখন এই পাউডারটা ডিব্বা থেকে ছিটাইয়া দেয়, ফিফরা কেন আসে? কিরে বাবা কেন আইয়ে না? হয়তো আমার হুক্কা বইরা যাবো দীক্ষা। এই ফিফরার ফালতার ওষুধ বানাইছে কেনা? মানুষে কেমনে জানে এটারে খাওয়াইলে ফিফরাটা মারা যাইব?
বাদাই মা কয় নবী বেলে গায়েব জানে না, ইন্দুরে কুন্ডা দিলে ইন্দুর মরগা যাইব, মাছের কোন ওষুধ দিলে মাছটা মরা যাইব। ওষুধটা কি আল্লাহ বানাইয়া দিছিনি? আল্লাহ শুধু মানুষের বিবেক দিছে। আমি কথা কি বানাই বসি? খোদা কয় জগৎ কেন বুঝো না? আমার আউলিয়া কেরাম পাগল উম্মত যখন কবরে আসে, মাটি পোকাটাকে আমি হারাম করে দিই, কই বিষাক্ত, তোর জন্য এটা হারাম, হারাম কামড় দিলে তোর বিচার হইব। মাটি কই মাগো মা, খোদা হুকুম করছে দেহটার সুরক্ষার দায়িত্ব আমি মাটি নিয়ে নিলাম। 27 বছর দেহটার কাপড়ের মধ্যে যারা পরিমাণ মাটি লাগে নাই। কেমন আল্লাহর ওলি ছিলেন। আর ওরা কয় কি ওলি আল্লাহর মাজারে যাওয়া শিরক বিদআত। আর শিরক বিদআতের ফতোয়া তুই কি জানোস? শিরক কোনডার কয় বিদআত কোনডার কয়, আরে আগে বুঝাইয়া দে, তুই নিজেই তো বিদআত হইছ। বিদআতের কারে কয় এটা তো জানাস না। কোরআন শরীফ বিদআত, নামাজ পড়া বিদআত, কিভাবে নামাজ পড়তে হবে জানতে হবে। কোরআনের মধ্যে কোনো হরফ ছিল না। কেডারে বাবা রাগ করবেন না, এখান থেকে শতান গেছে ওইদিকে আর কি। রাগ করছেন? একটা মাহফিলের জান্নাতের বাগান, কি এস্ক হলে টিনে বাড়ি দিতে পারস। রসুলের মোহাব্বতকে ভয় কর, মরণ তো একদিন আসে আগে পরে। আমি জ্বালালেই থাকবো না, কেউ এখানে থাকবেন না, সবাই মরার টিকিট নিয়ে আসছে। অহংকার কেন করেন? কেউ থাকতে পারবেন না। মানুষ বিবেকের মধ্যে এই কথাটা নেয় না। ভাই মরে গেছে, টুপি 3 দিন পর্যন্ত মাথা, এরপর টুপিও নাই। আমি কি বানাই খুশি? হ্যাঁ হ্যাঁ, ছোট ভাই মারা গেছে, বড় ভাইয়ের মনে ভয় আসে না। আমার ভাইটা চলে গেছে, আসার টাইমের সিরিয়াল, যাওয়ার টাইমের কোনো সিরিয়াল নাই। যেদিন মাওলা ধরবে সেদিন কারো ছাড়াছাড়ি নাই, ঠিক কি না? ও বাজান, মনোযোগ নিয়ে বসেন, কারণ আল্লাহর দরা বড় দরা। এবার কেন গেলাম? মা আয়েশা কয় নবী গো, আমি আপনারে কোন জায়গায় পাইমু গো? আমার নবী কয় তুমি পাইবা আমারে ফুলসেরাতের দ্বারে। এই ফুলসেরাতটা কোনো আপনাদের আমাদের বাংলাদেশের পদ্মা সেতু না, যমুনা সেতু না, মেঘনা সেতু না, এদিক দিয়ে বাবারা আমার গরিপুরের সেতু না। ওই সেতুটার নাম হয়েছে ফুলসেরাত। 10,000 বছর খাড়া থাকবে, 10,000 বছর শোয়া থাকবে, 10,000 বছর নিচের দিকে থাকবে। এই 30,000 বছর রাস্তা কেমনে পার হইবে? রাস্তা তো দেখি না। আমার মদিনাওয়ালা কয় ভয় কিসের রে? নৌকা তো বানাইয়া দিছি যার যার প্রিয় মুর্শিদ রে। এই জন্য সাহেব কয় ও দয়াল মুর্শিদে যার শৌকা, তারে কিসের ভাবনা? দয়াল মুর্শিদে যার শৌকা, তারে কিসের ভাবনা? ছেড়ে দে নৌকায় মোরা যাব মদিনা, বলেন ছেড়ে দে নৌকায় মোরা। মুর্শিদ নৌকা হইয়া, নবীজি মাঝি হইয়া, এই ফুলসেরাত চোখের ফাত্তি মারার আগে ইশারাতে আপনারে জান্নাতের উপরে নিয়ে যাবে। এটা ক্ষমতা আল্লাহ নবীরে দিবে। আমি কোনো কই না, নবী নিজে নিজে পাওয়ার পাবে। নবীর এই সমস্ত শক্তি ক্ষমতা দিছে কি আল্লাহ? নবীর দেয়। তোরা যদি না মানস কোনো সমস্যা নাই। আল্লাহ কয় কিছু আসে যায় না, আমি নিজেই আমার বন্ধু দুরূদ পড়ি। তোরা দুরূদ পড়তে চাস না, তোদের কাছে দুরূদ শরীফ ভালো লাগে না, কোনো সমস্যা নাই। দুনিয়ার কোনো মানুষ যদি দুরূদ না পড়ে, কোরআন কয় ইউসাল্লুনা আলান নবী, আমার আল্লাহ নিজে এক আমার সমস্ত ফেরেশতাদেরকে নিয়ে 24 ঘন্টা বিরতিহীন কামলিওয়ালা নবীর দুরূদ পড়ে। সুবহানাল্লাহ কোন। মা আয়েশা ডাক দিয়া কয় নবী গো, তাহলে আমি যদি আপনার ওই মিজানে বিশেষ করে ফুলসেরাতে না পাইলাম, আমার নবী কয় তুমি আমারে পাইবাই পাইবা, পাইবাই পাইবা মিজানের দ্বারে। মিজানটা কি? মিজানের তো ফাল্লা। এবার তো বাজ এখান থেকে আর একটু বাইর হইল। তোমরা যে কয় নবী গায়েব জানে না, এখন কোরআনে আল্লাহ কয় আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বিহি আহাদা। গায়বের মালিক কে? সরে কোন? একমাত্র গায়েব জানে কে? কথাটা কইছে আল্লাহ কোরআনে কয় আমি গায়েব জানি, কিন্তু আল্লাহ পরের আয়াতে কি কইছে এরা তো এটা বোঝে না। ও বাবা, আল্লাহ পরের আয়াতে কয় ইল্লা মানির তদামির রাসূল। আল্লাহ যদি গায়েবের মালিক হয়, মিজানটা কেন লটকাইলো হাসরে? বাবা প্রশ্ন জানে কিনা? আপনার ক্ষেতের মধ্যে জমি নেই, বছরে একবার দান করেন, ঠিক আছে না? আমরার মতন আমরা বছরে 1 ফসল করি। আপনারা কয় ফসল করেন? 2টা করেন। ও একটা মনে হয় ফুস ধানের মতন আর কি।
আচ্ছা যাক, আমরা দুটা তিনটা হয়, অনেক সময় একটা হয়, কারণ পানির কারণে আমরা করতে পারি না। এই দানগুলো মাফার জন্য কেউ জানে না ক্ষেতের মধ্যে কমন দান হইব, জানে? কেউ বলতে পারে না, কিন্তু জানে কি? কিরে বাবা, আল্লাহ যদি জানে তাহলে মিজানটা লটকাইছে গিল্লে খোদারা প্রশ্ন করেন, ও আল্লাহ মিজান কেন বানাইছো? আল্লাহ কয় আমি জানি কে জান্নাতি কে জাহান্নামী, সব আমি দেখি জানি, কিন্তু মিজান লটকাইলাম তোগো বেন্টের মধ্যে এটা ঢুকতো না, কারণ তোগো তো ঈমান নাই। হাজারো দলিল দিবেন, ওরা বুঝবে না, মানবে না। আমার দয়াল নবীরে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আল্লাহ না সব জানে, তাহলে মিজান কেন আল্লাহ লটকাইলো? মিজানের বাম পাশে আমার নবী কয় আমি দাঁড়ায়া থাকবো। মিজান টানা লটকাইবো, তখন উল্টা হবে বাড়ির গতি। এখন বাড়ির গতিটা, ওজনের গতিটা কোন দিকে যায়? জোরে কর, ওজনের গতি কোন দিকে যায়? মনে করেন এটা ফাল্লা, দুই পাশে দুইটা ফাল্লা, ওজন দিছেন কোন দিকে যাবে? আর ফাতলার গতি হাসরও হবে উল্টাটা, বাড়ির গতি যাবে উরফের দিকে, হালকার গতি যাবে নিচের দিকে। নবী আমার বাম পাশে দাঁড়াইব, মা 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 আয়েশা সিদ্দিকা কয়, নবী গো, আমার মতো অপরাধী মিজানের ফাল্লায় উঠায় যদি ক্ষমা পাওয়ার কোন আশা নাই। যদি নবী তোমার নিজ গুলে দয়া করো আমরা রে, পার হইবার আশা যে রাখি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী হাজির হইয়াছি। আল্লাহর নবী আপনার দরবারে এই আসামি নবী। আমার নবী বাম পাশে দাঁড়াইব রে, আল্লাহু আকবার কর। বাম পাশে নবী থাকবো গো, দেখতেছি ইমানদারের ইমান আছে, ইবাদত কম আমল কম। নবী বাম পাশে দাঁড়াইবো, বাড়ির গতিটা তখন উপরে যাচ্ছে, গুনার গতিতে বাড়ি উপরে উঠতেছে, হালকার গতি নেকের গতি নিচে যাচ্ছে। আমার নবী তাকায়া দেখবো আমার পাগলা ইমানদার উম্মতের ইমান আছে গো, আমল কম। নবী ডাইন হাতের শাহাদাত আঙ্গুলিটা ফাল্লার নিচে এইভাবে ধরে রাখবো, নিচের দিকে যাবে হালকা, এইভাবে আঙ্গুলটা নিচে ধরবো। ফেরেশতারা ডাক দিয়া কইব, আল্লাহ, ও আল্লাহ, তোমার হাবিব কি শুরু করছে? আল্লাহ কয়, আমারে ডাকলা কেন? আমি কি খোদা দেখি না? আল্লাহু আকবার কর। আমি জানি কে জান্নাতি কে দুজকি। মিজান ছাড়া বেলা হিসেবে জান্নাত দুজক আমি দিতে পারি। মিজান বানানোর দরকার ছিল না, মিজান তো বানাইছি। আমার হাবিবুল্লাহর সম্মান আমার দরবারে কত মহান রে, তা জগৎকে বুঝাইবার জন্য তোমার জন্য বানাইছে গো আল্লাহ সারা নবী। তুমি নবী উলাম্বেরিয়া, নবী তুমি ওরে মিজানের দারে গো, তুমি নবী থাকিবা দাঁড়াইয়া রে, ভাবি তবি উম্মতের গো নবী নিতে ফার করিয়া গো নবী। নবী তুমি নবী উলাম্বিয়া। বাজান রে, এই কথার দিকে আমি যাইতাম না। এবার ফাগলা কয়, আল্লাহ, হয়তো তুমি আমার নিয়ে যাইবা গো, আর নতুবা আমার নবীর ফেরত দিবা। আল্লাহ কয়, ওয়াজাল কারণী রে, মাথাটা উঠাস না রে, আমার জমিনটা তো সইতে পারবে না। আমার জমিন কম্পন শুরু হয়ে গেল। কি সেজদা তুই দিলি রে, মাথাটা তুই উঠায়া নে, তুই এর বদলেতে যা চাইবে আমি তোরে তা দিয়া দিব। কোদা পারবে কি পারবে না? জোরে কোন পারবে কি পারবে না? ও বাবা, এবার ভাগলা কয় আমি মাথা উঠাইতাম না।
আমি চাই শুধু তোমার কাছে একটা জিনিস, নবীর তুমি ফেরত দিতা না, আমারও তুমি নিতা না, তাহলে তুমি কি চাও, কি করবা তুমি? কয় তুই এর বদলেতে যা চাস আমি তা দিমু। কয় দিবা তো খোদা? কহ কইছি দিয়ে দিমু। এবার পাগলা এমন ধরা ধরছে রে, পাগলা কয় আল্লাহ আমার নবী তো উম্মতের পাগল, আমার নবী বান্দার উম্মতের পাগল গো, এখনো রওজা আকদাসে শুয়া উম্মতি উম্মতি বলে কাঁদে। আমার আব্বা এই জন্য বলতেন নবী তুমি আমরার জানের জান, দেশ বিদেশে গাইব শান, গাইতে গাইতে জালালের হয় যেন মরণ। আল্লাহু আকবার কর। আর মনোযোগ নিয়ে বসুন। এবার পাগলাটা কয় আল্লাহ তাহলে তুমি বলছো যা চাইবে তা দিবা, আমি তোমার কাছে শুধু একটা জিনিস চাই, আমার কামলিওয়ালা নবী উম্মতের পাগল ওই ইমানদারের 16 আনা গুনাহ যদি মাপ দাও তাহলে আমি জমিন থেকে মাথা উঠাইবা। আল্লাহ কয় কি কইলা? কইছি 16 আনা গুনাহ মাপ চাই। সংবিধানটা কার? এই সংবিধানের পাওয়ার যদি বুঝে এখন করবেন জালালি তো কথাটা ঠিক কইছে। দুনিয়ার সংবিধান নয়, বাংলাদেশের সংবিধান আছে কিনা? যে সংবিধান প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী আমরার মা, এই দেশের মা, উনি একটা সংবিধান করেছেন, ওনার মাধ্যমে নির্বাচন। যদি কেউ বলেছেন না না নির্বাচন তত্ত্বাবধানের মাধ্যমে, উনি কেন সংবিধান নিয়ম করে দিছি আমার মাধ্যমে, সম্মান সবার ঊর্ধ্বে বুলন্দ করে দিলাম। আর তোরা বলো আমার নবী আমার মতন, আচ্ছা আমরার কবিরা গুণা সবিরা গুণা জানা গুজান নবী সব আছে কিনা? আমার নবীর যদি আপনি আমার দরজা নয় আপনাদের মুখ দিয়ে বলেন তার ইমান থাকবে না? তাহলে বলেন তো আমাদের দেশের সবচেয়ে ডিগ্রিদারি যারা দাবি করেন, সবচেয়ে সম্মান যারা আপনারা তারা দেন, তার ওয়াজ অনেকের মোবাইল আছে, সে বলেছে আমার নবী নাকি নিরক্ষর। এবার বুঝতে হইব তার মতন সিটার বাটফার দুনিয়াতে শয়তানের 100 ডিগ্রি কেউ পাইছে না। কথা কন না ওরে 9 লাখ বছরে ইবাদতে মকরুমে না লতি পায়, আদম সেজদা না করিতে তার নামাজ বিফলে যায়। ঠিক কি না? হায় 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 হায়, ইবাদতের ঘাটতি সব শেষ। আমেলাতুন নাস বাতুন তাসনারানা হামিয়া, সুবহানাল্লাহ কইতেন না? সব গেছে গা জাহান্নামে। একটু মনোযোগ, কেন কথার দিকে গেলাম? পাগলা কয় আল্লাহ গুলা চাইছি মাপ, যদি না দাও মাথা উঠাইতাম না। সুবহানাল্লাহ। এদিক দিয়ে মাওলা আলী বস্তাটা লইয়া কাঁপতেছে, জমিন যে কাঁপে, উনি আস্তে আস্তে জমিনের নিচের দিকে ডাবতেছে। সুবহানাল্লাহ। খোদা জানে না খোদা কইতেছে কি খেলা খেলতেছে, পাগলা সেজদা দিছে, আলী অস্তে বস্তাটা লইয়া নিচের দিকে ডাবতেছে। আলী কয় আল্লাহ জীবনও তো বহু সেজদা দেখছি, আজকের মতন সেজদা তো আমি দেখছি না রে আল্লাহ। পাগলা কি সেজদা দিল, জমিন ঠিক এইভাবে কাঁপতেছে গো আল্লাহ। বুঝি না তো তোমার খেলা, কি খেলা খেলাইছো দয়াল রে, ও দয়াল খেলা চমৎকার, দোস্ত রে কাদাইয়া গো তুমি বসাইছো বাজার রে, কি খেলা খেলাইছো দয়াল রে, চিল্লে কোন আল্লাহু আকবার। ও আমার জ্ঞানে গুলি টিয়ারার ভাই বাবারা, স্কুল কলেজের বন্ধুরা, পাগলা কয় আল্লাহ গুনাহ মাফ দিবা নতুবা মাথা উঠাইতাম না। আল্লাহ কয় তুই মাথা উঠাইয়া দে, আমি গুনাহ মাফ দিতে পারতাম না। কয় কেন পারতা না? তুমি কি কারো কাছে কফিয়ত দেওয়া লাগবো নি? ও আল্লাহ তুমি মনে কার কাছে কফিয়ত দেওয়া লাগবে? আল্লাহকে খবরদারি কথা কইস না, আমি কারো কাছে কফিয়ত দেওয়া লাগবে না। তাহলে মাপ কেন দিতে না? তুমি তো গুনাহ মাফের মালিক, তুমি যদি মাপ না দাও কে দিবে গুনাহ মাপ বলো তুমি আমারে? আল্লাহ কয় পাগলামি করিস না। পাগলা কান্দে আল্লাহি আল মিন গয়াল্লাহ বাদশাহ আলম ফানা তুমি, তুমি বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি না দাও কারো, বাসাইলে বাসাইতে পারো, ডুবাইলে কি না দাও কারো, যাহাই ইচ্ছা তাহাই করো, তাই তো তোমায় সেবি আমি এলাহি আল মিন গয়াল্লাহ বাদশাহ আলম ফানা তুমি। এবারে কি করলেন বুঝে নেন মনোযোগ নিয়া। আল্লাহ কয়ে যা যার অনুরোধ করিস না, মাথা উঠা, আমি 2 আনা গুনাহ মাফ দিয়ে দিলাম।
পাগলা কয় হইতো না, দিলে মাপ সব দিবে, নতুবা উঠাইতাম না। আল্লাহ কয় কথা বাড়াইস না, আর 2 আনা দিলাম। 2 এ 2 কত? জোরগণ কত? পাগলা কয় 4 আনা গুনাহ মাপ দিছো মানি না, 16 আনা গুনার দরখাস্ত করছি, সেজদা দিছি 16 আনার জন্য। যতক্ষণ 16 আনা গুনাহ মাপ না দিবা আমি ওয়াজ্জা পাগলা ওয়াদা করছি মাথা উঠাইতাম না। এদিক দিয়ে আলো হাঁটু পরিমাণ ডেবে গেলেন। আল্লাহ কয় যা 12 আনা গুনাহ মাপ দিলাম। খাস করে আলীর এই কাঁপতে কাঁপতে আলী নিচে ঢুকতেছে, জমিন কাঁপে, আলী নিচের দিকে যাচ্ছেন। বস্তাটা যে হাতের মধ্যে ব্যাগটা ঠুকলাটা দিলেন, ঠুকলাটা হাত থেকে পড়ে গোয়েরাইয়া পাগলার মাথার মধ্যে যায় ধাক্কা খাইছে। পাগলা মাথাটা উঠাইয়া ডাক দেয়, আলী রে ও আলী, কি করছো? সামান্য সময় যদি আমার সুযোগ তুমি দিতা, আজকে আবার নবীর ইমানদার পাগলের হাসরের গুনার ফয়সালাটা খোদার থেকে নিয়ে আসতাম। আশকুরুনি জুব্বা দিলা তানে, বলেন পাগল ছিল আজকুরুনি জুব্বা দিলা। এই আমরা পাগল কিছু চাই না, চাই যে নবীরে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে, বলেন প্রিয় হাবিব। পাগলের কেন দূরে, বলেন প্রিয় হাবিব। পাগলের আমরা তো শুধু 24টা ঘন্টা টাকার টেনশন। ছেলে মানুষ হয় না, ফিট ধরছে, বাবা ও বাবা আমার ফুটু তো আঁকা মানাই, কথা কন নাকা দরগাস্ত যাইয়া করে। এটা কোনোদিন তো কেউ কইছে না ফিট। আপনার কাছে আসি নবীরে পাওয়ার জন্য, নবীরে দেখার জন্য। কোন রাস্তা গেলে আল্লাহ রাসূলরে পাইবো, তুমি তোমার মতন আমারে বানায়া দাও, এই কথার জন্য মানুষ বর্তমান ফিট ধরে না, বর্তমান ফিট ধরে টাকার লাগা। এই জন্য দেশের পরিস্থিতি, এটা দোয়া করে একটা হইয়া যায় আরেকটা। সব লোভে ভরা দেশের মধ্যে মানুষ। রাগ করতেছেন? নামাজ ছাড়লে নামাজের জন্য চিন্তা করে না, রোজা ভাঙছে রোজার জন্য চিন্তা করে না। টেনশন শুধু কই সকালবেলা হইলে তো 1000 টাকা কিস্তি দেওয়া লাগবে, কথা কন না কা। ও বাজান কেন রাগ করেন? কথাগুলা তিতা লাগতে পারে। করলা তরকারি চিনেননি? মিডা না তিতা? ভিটামিন আছে নি? ভিটামিন থাকার শর্তে কোনো লোক যদি বিয়ে শাদীর মধ্যে শুরুতে করলা তরকারি দেন, থোতার মধ্যে মেলাইবে যে বিয়ের দরকার নাই, চলো জায়গা। ফকিন্নি আইনা দিছে করলা, ডিম কই রোস্ট কই, কথা কন না। ডিম রোস্ট গরুর গোস্তের মধ্যে ফেসার, করলার মধ্যে ফেসার নাই, যদিও তিতা হয়, ভিটামিনে ভরা। আমি জালালের ওয়াজটা কারো ভিতরে ছিনছিনাইয়া ঢুকতে পারে রে, যদি মানতে পারেন ইমানটা তাজা হইয়া যায়। একটু মনোযোগ নিয়ে বলবেন। আজকের এই আল্লাহর ওলির শানের মাহফিল, বদরউদ্দিন শাহ রাহমাতুল্লাহ আলাইহির প্রোগ্রাম, 36তম প্রোগ্রাম। আক্রান্ত ভাইরাস আনবেন না, ভাইরাস আনলে নিজে ভাইরাসে পড়বেন। করোনা নামক ভাইরাসের ভয়ে মানুষ, বিবিরে যদি আক্রান্ত করে স্বামী কি যাইবনি? না না, জোর করে নিয়ে দিয়ে আপনার নাক ফাটাইলে জোর করে নিয়ে দিতে বলি। অথচ সেই বেটা বউ সারা ঘুমিতে পারো বললে বিবি কইব আমার কাছে তুমি আইসো না। রাগ করছেন? ওয়াজ কি ছেড়ে দিতাম? আমরা বুঝলাম ব্যাটারি ডাউন হয়ে যেতেছে, ব্যাটারি ভোল্টেজ বাড়াইতে হবে। বাবা রাগ করতেছেন না? আপনাকে কথার যোগ থাকলে, আওয়াজ থাকলে বক্তার দেখবেন শ্রোতার একসঙ্গে বাড়ি যাবো। আমরা রসুলকে চাই কি চাই না? এই তো আওয়াজ ঘুমানের আওয়াজ হলে হইতো না, তা আবার কষে 2টা করে মারবেন। আওয়াজ হইতে বুঝুন আমরা নবী চাই কি চাই না? এই না ভালো লাগে। রসুল যদি চান আজকে কিছু টিপস দিয়ে যাব, এই টিপসগুলো মানতে হবে, মানলেই মানতে যা। আপনার মা, আমার বাবা, আমার মা, কেউ আমার কবরে যাবে না, কথা এটা সত্য না মিথ্যা? চেয়ারম্যানই তো কবরে যাবে, মন্ত্রী তো কবরে যাবে। বাবা গো, দেশের মধ্যে করুণ হয়েছে, বেশিরভাগ ধরছে বড় লোকের, পাওয়ারফুল লোকের ধরছে। যারা পাওয়ারফুল লোক ছিল তাগর লগে আচ্ছা গুলি লইয়া এ বোকারি কেন করো, তাকাব্বুরি কেন দেখাও, শক্তির বহর কেন দেখাও, এমন পাওয়ার দেখাও না। সামান্য করোনা নামক রোগ সারা দেশের লকডাউন বানাইয়া দিচ্ছে।
আমেরিকারাও ফেল বাইরা দিছে রে। আল্লাহ কয় দিছি করোনা ভাইরাস ভ্যাকসিন বার করছো, এটার পরিবর্তে এখন আর একটা ভাইরাস। কোথায় যাবি ওমিক্রন? একটার পর একটা খোদা দিতে থাকবো, খোদার দড়া বড় দড়া। এই জন্য তো খোদা বলেছেন বাবারা, ও বাবা মনোযোগ নিয়ে বসবেন। আমি কোন বা ইন্না বাদু সরব বিকালা সাদিদ ঘোষণা কর। আল্লাহর ধরা বড় ধরা, আল্লাহ সাথ দেয় ছেড়ে দেয় না। কথাটা কেন বললাম? ও বাজান, করুণা নামক গজব ধরলে কবরে যাইবেন, ফালাইয়া যাইবেন, কই কেউ বাঁচতে পারবেন না। কারণ একদিন আগে পরে মনে আসবে মরণ থেকে কেউ বাঁচার রাস্তা। তবু মানুষ হেফাজতে থাকে 2টা দিন বাঁচার জন্য। 2 দিন আগে যাইলে তো হিসাব হবে কম, 2 দিন পরে কেন যাওয়ার চিন্তা করো? যদি চিন্তা করো কবরে গেলে তোমার আবার রূহ দিব। আল্লাহর রাসূল কয় উম্মত তাকায় দেখরে করুণার কারণে ছেলেরা তোরে দেখতে আসে না, মেয়েরা তোরে গোসল দিতে দাঁড়ায় না গো। ডাক্তার নার্স তোর পাশে দাঁড়াইব, হাতের মধ্যে গ্লাভস থাকবে, মুখের মধ্যে মাস্ক থাকবে, শরীরে রেনকোট লাগাইয়া টাকার জন্য ডাক্তাররা যাইয়া তোরে দেখ। কথা বলেন? টাকার জন্য তোর চিকিৎসা করে। তোর যখন রুহটা চলে যায়, করুণা নামক গজবের কথা শুনলে জানাজার মধ্যে ইমাম সাহেবকে আমার দ্বারা সম্ভব না। ঘটনা হয়েছে কিনা জোরে বলেন? ইমাম সাহেব কয় আমার টাকার দরকার নাই, আমি জানাজা দিতে পারবো না গো। কিল্লে গেলে আমরা জালালিরা নবী নবী করি কেন রে? নবীর পাগল হইলাম? একটু শুনালেন আমার নবীকে উম্মত খোদা তোরে বুঝাইয়া দিছে দুনিয়ার টাকা পয়সা তোর আপন নয় রে। যত বড় কোটি টাকার মালিক হও না কেন, করুণার কারণে গার্ড বডিগার্ডরা সরে গেছে রে, বেতনের মায়া কেউ করে নাই। কিন্তু আমি দয়াল নবী তাকায়া দেখলাম যারা পরিমাণ তোর ইমান আছে রে। যখন তোরে কবরে শুয়াইব আমি করুণার দিকে তাকাইতাম না, ইমানের কারণে তোর কবরে আমি নবী হাজির হইয়া যাইবা। এই নবীর শানে আজকালকার ফলাফল বিয়াদফি করে, আজকালকার মুরব্বীরা এই নবীর শানে বিয়াদফি করে। হুজুরদের কথা শুনে কথা কোন ঠিক কিনা? আমি অনুরোধ আপনাদেরকে করি, কামলিওয়ালা নবী ছাড়া বাঁচানোর কোনো রাস্তা। আপনারা কি কষ্ট পাচ্ছেন বাবারা? কিন্তু কেন বললাম এই পাগলাটা সেজদা দিছে এই জন্যে যে আমার নবীর উম্মতের গুনাহ মাফ চাই। বস্তাটা ফেলে দিলেন। আলী রে বস্তাটা কেন ফালাইছো? তো বাবারে আমি কি করতাম? তুমি এমন সেজদা দিছো, এই সেজদা আমি আলীর জগৎ আমি দেখি নাই। এমন সেজদা দিছো আমি নিচের দিকে ঢেবে যাচ্ছি, আমি বস্তারে ফালাইয়া দিচ্ছি, হঠাৎ করে বস্তা কাঁপতে কাঁপতে জমিন কাঁপে, আমি কাঁপবো না কেন? আমার কাম্পন ছুটি গেছে জমিনের সাথে সাথে, বস্তাটা হাত থেকে উঠছে। আলী তুমি জানো না এই বস্তার ভিতরে আজকে 12 বছর এই বস্তাটা আমি ফিটে রাখছি, কারণ এই বস্তার ভিতরে আমার আম্মা জান, আমার মা জননীরে আমি ফিটের মধ্যে রাইখা ইবাদত 12 বছর করলাম। মারে আমি কষ্ট দেই নাই, মার রাখছে আমি ফিটের মধ্যে। আলে কি করলা তুমি? কেন আমার আম্মার ফালাইয়া দিছো? কয় তোমার আম্মা বস্তার ভিতরে, আমি তো আর জানি না। বস্তা দৌড়তে বলছো, দৌড়লাম, আমি কাঁপতে কাঁপতে ফিরে দিলাম। মা যে কত নিয়ামত, বাবা যে কত বরকত রে বাবা, আমি জালালি জানি রে। আমার আব্বা এমন দোয়া আমার জন্য করছে রে, আমার মা জননী এমন দোয়া করছে। আমরা 8টা ভাইয়ের মধ্যে কোনোটা ভাই আমার আব্বার এন্তেকালের টাইমে ছিল না। আমি জালালির নসিব হয়েছে আমি ছোট ছেলে হিসাবে আব্বার পাশে বসে ছিলাম, শেষ সময় আমি ছিলাম। এমন দোয়া আমার করছে গাড়ির মধ্যে বৈশা বৈশা, কয় আল্লাহ মা বাপের দোয়া বিফলে যায় না রে বাবা। আজকালকের ছেলেরা খারাপ হবে না কেন? সব বিশেষ করে ঘরের বিবি খারাপ হবে না কেন? টেলিভিশনের মধ্যে দেখে তুমি তাক্কার করে বলে, এই জন্য তো মায়া মহাব্বতটা উড়ে যাচ্ছে। শরীয়ত কেন চলে যাচ্ছে জানেননি? টেলিভিশনের মধ্যে সব হিন্দুদের চ্যানেলগুলো আপনারা দেখেন, হিন্দুদের তো কোনো শরীয়ত নাই। হিন্দুরা যে কোনো পোশাক পরতে পারে রে। হিন্দুদের নারীদের পোশাকগুলো আজ মুসলমানের কালচারের মানুষ পোশাক পছন্দ করে। এই পছন্দের পোশাক ঢাকা যায় না কিনে আনে, চট্টগ্রাম থেকে কিনে আনে, বামনবাড়িয়া যায় কিনে আনে। এই পোশাকগুলো কিনবেন, শরীয়তরে হারাইবেন, শরীয়ত হারাইলে খোদারে হারাইবেন। মুসলমানের নারীরা ফলো করবেন মা ফাতেমার জিন্দেগি, মা আয়েশার জিন্দেগি, মা খাদিজাতুল কুবরার জিন্দেগি। ওগুলা ফলো করলে আল্লাহর কসম মরার পরে কয়বরে নবী হাজির হইয়া যাইবা।
আমরা আজকালকে দুনিয়ার টাকার জন্য সাজসজ্জার জন্য আপনারা দেখবেন মোবাইলের মধ্যে সারাদিন খালি নেট ঘাটবো, নেটের দিকে না চাইয়া কোরআন শরীফ মোবাইলে ঢুকাইয়া 10টা মিনিট কোরআন পড়ে প্রত্যেকটা হরফের 70 গুণ তোর আমলের মধ্যে বৈশা যাইবা। চোখের আলো জীবনে যাইতো না। এখন মানুষ তো মোবাইলের মধ্যে ছোট ছোট ভোলা বাইন্দা এমন এমন গেমস খেলে, গেমসের প্রতি এমন মায়া এমন মহাব্বত মা বাপরে জবা করে দিছে, এরকম ইতিহাসের ঘটনা ফাইলাম পত্রিকাতে বাবা। এই জন্য অনুরোধ করি বাজার যেগুলা করলে কাজে আসবে ওগুলার দিকে দাবিত হন। নিজের ঘরে যদি ভালো একটা শরীয়তের আপনি চ্যানেল দেখেন, কোন চ্যানেল সাইটা মজুর চ্যানেল হয়েছে মাদানী চ্যানেল, চ্যানেল হয়েছে মক্কা শরীফের হজের চ্যানেল, মক্কা এবং মদিনার এগুলা তাকাইবেন, দেখবেন নিজে কোরআন শরীফ পড়তে পারেন না, সকালবেলা যখন মক্কার চ্যানেলগুলো লাগাই দিবেন সবাই তাওয়াফ করবে, কোরআন শরীফ টেলিভিশনে তেলাওয়াত হবে, নিজে পড়তেন জানেন না। ওযু কইরা যদি মনোযোগ দিয়ে শুনেন রে, আল্লাহর কোরআন এত দামি এত সম্মানী, কোরআন পড়া যে সওয়াব, শুনো একে সওয়াব একমাত্র নবীর কারণে। এই রসুলকে নিয়ে আজকালকার পোলাপাইন আজকালকার যুবকেরা ফতুয়াবাজি করে, আমার নবী আমার মতন, আমার নবীর মিলাদের কি আর দরকার নাই। আল্লাহ দোহাই দিয়ে যায়, যদি নবীরে মানেন, নবীর প্রেম যদি বুঝেন তাহলে ওলি আল্লাহর কদর বুঝবেন। কথা কোন ঠিক কিনা? নবীর প্রেম না বুঝলে ওলি আল্লাহকে দাম দিবেন না। তবে বাবার দরবারে যাওয়ার দরকার নাই, বাবার দরবারে কি লেগে যেতাম, নিজের বাপরে দেখতে পারি না, হারাক বাবার দরবারে গরু লইয়া যান, এগুলো হলো ফালতু কথা। কোনো ফির বলে না যে আমারে বাপ বাদ দিয়ে আমার কাছে আসো। কথা বলে বাংলার জমিনে কোনো ফির বলে না। যারা ফিরের নামে পীরের উপরে কথাগুলো চাবাও, নিশ্চিত এতে বেড়া ফির মানে না। আসল কথা তো কইতে জানে না, ঠাস করি কর অমুক বাবা তমুক বাবা, কীর্তু যায় বাবার দরবার। কোন আল্লাহর ওলি বাবা শাহজালাল ইসলাম এনেছে, এই ইসলামের ভিতরে মা বাবার খেদমত আসেনি, এই ইসলামের ভিতরে নামাজ আসেনি, রোজা আসেনি, হজ আসেনি। তো বাবা শাহজালাল আল্লাহর ওলি ছিলেন, উনি যদি মা বাপের খেদমত নামাজ রোজা আনতে পারে, আর ফির বুঝি নামাজ রোজা মানতো না, ফিরের দরবার যায় নামাজ পড়ে না, এই কথা তো ফালতু কথা। আল্লাহর ওলিরা, আমার যিনি মোল্লা কাজীমুদ্দিন আমার আব্বা জানেন না, না ইনি 1450 মসজিদ এই বাংলা এবং ভারতে মন্দির ভাঙ্গা করছে। আল্লাহু আকবার করে 1450 মসজিদ খামখেয়ালি মনে করেন না। এই জন্য আমি আজকে আপনাদের কাছে হাত জোর করে বলবো, আজকাল এই যে মাহফিলটা বদরুদ্দিন শাহ রহমতুল্লাহ আলাইহির মাহফিল, আপনার এই উরুসটাকে ধরে রাখতে হবে। দশমিলি করিকা ঝাড়িজিতি না ইলাজ 10 জন যদি মাহফিলটাকে ধরেন, এক এক বছর এক একজন বক্তাকে আনবেন, আমল কবির উপরে কোরআন তেলাওয়াত থাকবে, নিচে যাবে না, কারণ তার ঈমান নাই। এই জন্য অনুরোধ করি বাজান, নবীকে দিয়ে পরীক্ষা করতে হবে তার ঈমান আছে কিনা। যেটা নবীর কিয়াম মানবে না, যেটা নবীর দুরূদ মানবে না, 100 বুঝতে হবে এরা হচ্ছে আবু জাহিলের দল। এরা নামাজ পড়ে, এরা রোজা রাখে, হজ করে, কিন্তু নবী মানে না। এদের নামাজ রোজার কোনো দাম হবে। এই জন্য আমি আজকে আপনাদের কাছে অনুরোধ করলাম বাবা, আমি শুরুতে জিকির করাই নাই, শুধু একটু জিকির করাইয়া এসমে জাতের জিকির বাকি রাখছি। এই জন্য আজকে জিকির করাবো। আল্লাহর অলির শানের সাথে বেয়াদবি চলে না। আল্লাহ আউলিয়া ও লা ইয়ামুতু, আল্লাহর অলিরা মরে না। কোরআন বলে লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহর অলিদেরকে আল্লাহ কয় আলা ইন্না আউলিয়াল্লাহি, আলা মানে সাবধান, ইন্না মানে নিশ্চয়ই, আউলিয়াল্লাহি আল্লাহর অলিগণ, লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। চিল্লে এখন আল্লাহু আকবার। ক্ষমতা পাওয়ার শক্তি সব দেয় কে? আল্লাহর কোরআনে আল্লাহ বলছে আল্লাহর ওলিদের কোনো ভয় নাই। আর কিছু কিছু লোক ওলি আল্লাহর চিন্তা, ওলি আল্লাহ ফার করবো কেমনে। আর ব্যাকল কোরআনে তুই এক এক আয়াতে এক একটা শানে নজুল আছে, এক একটা কারণে আয়াত নাজিল হয়েছে। এই আল্লাহর ওলির সম্মান বুঝে আল্লাহ ডাইরেক্ট কইছে যে ওলি আল্লাহর কোনো চিন্তা নাই। যারা ওলি আল্লাহর সাথে বেয়াদবি করে, আমি আল্লাহ নিজে ঘোষণা হাদিসে কুদসির মধ্যে বলে, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তাদের জন্য যুদ্ধ ঘোষণা করে। তো এই জন্য আজকে বলে গেলাম, এ আল্লাহর অলির মাজারকে খেদমত করবেন, মাজারে এই পরিস্থিতি রাখবেন না। অনেক সময় ছাগল টাগল যাইতে আল্লাহ তরফ রাগ করবেন না। অলি আল্লাহ তো জিন্দা আমরা জানি বাবা। এই যে কুকুর ছিলেন